বর্তমান ফর্ম বিবেচনায় নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা একদম সময়ের দাবি এবং এটা জোরপূর্বক দাবি জানানোর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেন তাকে নিয়ে আসা হয় দলে। নাজমুল হোসেন শান্তর যে বর্তমানে ফর্ম এবং শ্রীলঙ্কান কন্ডিশন বিবেচনায় আমাদের যদি বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় খেলে এবং শ্রীলঙ্কার যে ধরনের ক্রিজ, শ্রীলঙ্কার ক্রিজে কিন্তু 160 থেকে 180 রানের ইনিংস ওইরকম হওয়ার ক্রিজ, এবং যেই ক্রিজে কিন্তু নাজমুল হোসেন শান্তরা এখন খেলতেছে এবং নাজমুল হোসেন শান্ত মোটামুটি ভালো ফর্মে আছে, খুব ভালো টাচে আছে, যার ধারে কাছে কিন্তু অন্য কোনো ব্যাটসম্যান নেই। আমরা যদি সাইফ হাসান বলি, যাচ্ছে তার অবস্থা, তানজিদ তামিম 6টা ম্যাচে কয় রান করছে আপনি দেখাতে পারেন। পারভেজ হোসেন ইমন কাইন্ডা গুড টাচে আছে, কিন্তু তার ফর্মটা বা তার ব্যাটিং যেই ধরনটা সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস করছে মিরাজের ক্যাপ্টেন্সিতে। তিনি একবার তাকে দেখছি যে তিনি 4-এ খুবই ভালো রান করছেন, তিনি হুট করে 4 থেকে সরায় তাকে ওপেনিংয়ে নামানো হলো, আবার তাকে মাঝখানে 5-এ নামানো হলো। এই যে এক্সপেরিমেন্ট মিরাজ হোসেন মেহেদী মিরাজের যে এই ধরনের বাজে ক্যাপ্টেন্সি, এটা হলো তার ব্যাটিংয়ে কিছুটা এফেক্ট ফেলে। তাছাড়া আর যদি বলি তাহিদ হৃদয় ছাড়া কিন্তু ওইরকম ভালো গোনার মতো ব্যাটসম্যান লিটন কুমার দাস প্রথম 32 বলে 47 রানের যে ইনিংসটা রংপুরের, ওইটা ছাড়া আর কোন ইনিংসটা দেখান যেটা লিটন কুমার দাস খুবই ভালো করেছে এবং ওইটাকে কাউন্ট করা যায় তাকে জাতীয় দলে নেওয়ার জন্য? আপনি দেখাইতে পারবেন না, আর অ্যাকচুয়ালি নাই। তো ওই ফর্ম বিবেচনা করে লিটন কুমার, সরি, আমাদের যে নাজমুল হোসেন শান্তকে কিন্তু বিশ্বকাপ দলে অত্যন্ত প্রয়োজন। আমাদের মিডল ওভারে যে ব্যাকআপটা এটা কিন্তু আসলে খুবই দরকার। তো নাজমুল হোসেন শান্তকে আমরা জানি না যে আমাদের যে টিম সিলেক্টর আছে গাজী আশরাফ, লিপু বা আর বাকি যারা আছে তাদের কি চোখে পড়বে কিনা। তারা তো একটা নির্দিষ্ট একটা সিন্ডিকেটের মধ্যে, যে কোচ সালাউদ্দিনের যে সিন্ডিকেট, যে বিকেএসপি সিন্ডিকেট, ওইটার মধ্যে কিন্তু তারা থাকে। তারা অন্য বাইরের যে কোনো হাজার হাজার প্লেয়ার যত হাজার রান করলেও কিন্তু তাদের চোখে পড়ে না। এই যে নুরুল হোসেন সোহান 7 ম্যাচে 30 রানও করে নাই, এই ধরনের ব্যাটসম্যানকে আমরা এদের নিয়ে চাইতেছি না ওয়ার্ল্ড কাপ। আর নুরুল হাসান সোহান যদি যায় বিশ্বকাপের ভরাডুবি হবে। তো ওই বিবেচনায় নাজমুল হোসেন শান্তকে অবশ্যই জাতীয় দলে ইনক্লুড করতে হবে। নাজমুল হোসেন শান্তের ফর্ম বলি, তার গেমিং সেন্স বলি এবং মিডল ওভারের প্রপার যে ইউজটা তার, সেটা কিন্তু আমরা বিপিএল এর মঞ্চে দেখেছি। তিনি কিন্তু আসলে নিজের জন্য খেলেন না। তো এই জিনিসগুলো কনসিডার করে অবভিয়াসলি নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে হবে।